আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের আরো কিছু প্রশ্ন আজকে আমরা সমাধান করব। ইউসুফ জুলেখা কাব্য কার শাসন আমলে রচিত হয়? ইউসুফ জুলেখা কাব্য কার শাসন আমলে রচিত হয়? আই হ্যাভ লিটারালি জিরো ক্লু, সো আই উইল গেস গিয়াসউদ্দিন আজম শাহ। উত্তর সঠিক। কিভাবে হয়ে গেল সঠিক আমি নিজেও জানি না। গিয়াসউদ্দিন আজম শাহ হচ্ছে উত্তর। তারপর আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি। তারপরে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে মুহূর্তের কবিতা কার লেখা? মুহূর্তের কবিতা লেখা আহসান হাবিব দ্বারা। ওয়াও, আমার উত্তর ভুল হয়েছে, ফররুখ আহমদ। আই ডোন্ট নো ওয়াই আই ফেল্ট লাইক আহসান হাবিব এটা হবে, এতটা কনফিডেন্ট ছিলাম আমি। আমি দেখার সাথে সাথে বলে দিছি আহসান হাবিব। ওয়েল, ইট টার্নস আউট দিস ইজ রিটেন বাই ফররুখ আহমদ। চন্দ্রাবতী কোন শতকের কবি? যথাসম্ভব উনি 16 শতকের কবি। উত্তর সঠিক। চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের 16 শতকের একজন উল্লেখযোগ্য নারী কবি। তারপরে শান্তিপুরের কবি নামে খ্যাত কবি কে? শান্তিপুরের কবি, শান্তিপুরের কবি নামে খ্যাত কবি কে? উত্তর মোজাম্মেল হক। শান্তিপুরের কবি হিসেবে পরিচিত মোজাম্মেল হক মুসলিম জীবনাদর্শ, ইসলামের নবজাগরণ ইত্যাদি অবলম্বনে কাব্য রচনা করলেও জীবনী ও উপন্যাস রচনায় বৈশিষ্ট্য দেখিয়েছেন। মোজাম্মেল হক লাহোরী, মুসলিম ভারত, শান্তিপুর মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। আমি এই প্রথম মনে হয় মোজাম্মেল হকের নাম শুনছি। শান্তিপুরের কবি নামে তিনি নাকি খ্যাত। এনিওয়ে, সো আই উইল জাস্ট গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। মোহাম্মদ নজিবুর রহমান সাহিত্য রত্নের বিখ্যাত উপন্যাস কোনটি? মোহাম্মদ নজিবুর রহমান আনোয়ারা, আনোয়ারা তার বিখ্যাত সাহিত্য উপন্যাস। বন্দে আলী মিয়ার রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি? বন্দে আলী মিয়ার রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি? আমি বলবো এটা হবে মধুমতির চর। উত্তর হচ্ছে কুচবরণ কন্যা। কুচবরণ কন্যা, কুচবরণ কন্যা হচ্ছে বন্দে আলী রচিত শিশুতোষ গ্রন্থ। খুবই দুঃখজনক, এটা আমি পারলাম না। এই কোশ্চেনটা আমি আগেও দেখছিলাম। 32 সিংহাসনের লেখককে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার হচ্ছে 32 সিংহাসনের লেখক। এই ভাইয়ের আরো কিছু গ্রন্থ খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হিতোপদেশ আর রাজাবলী, বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, এগুলো খুবই খুব ইম্পর্টেন্ট। সো আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। কোনটি বিষ্ণুদের রচিত কাব্যগ্রন্থ? বিষ্ণুদের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে তিথিডোর। এ হে, তিথিডোর হচ্ছে ইয়ার তারাশঙ্করে যথাসম্ভব তিথিডোর। বিষ্ণুদের তুমি শুধু 25শে বৈশাখ, বিষ্ণুদের কাব্যগ্রন্থ। তুমি শুধু 25শে বৈশাখ। তিথিডোর তো হয় নাই রে। তিথিডোর হচ্ছে বুদ্ধদেব, বিষ্ণুদেব না, বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর হচ্ছে তিথিডোর। আমি বুদ্ধদেব বসুর তিথিডোরের সাথে কনফিউজ করে ফেলছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। খুবই খুবই দুঃখজনক, খুবই খুবই লজ্জাজনক একটা বিষয়। স্ক্রিনশট দিয়ে রাখি। প্যারীচাঁদ মিত্র রচিত প্রহসন। প্যারীচাঁদ মিত্র রচিত প্রহসন হচ্ছে এর উপায় কি, না এর উপায় কি মনে হয় ইয়ার যথাসম্ভব মীর মশাররফ হোসেনের। বিয়ে পাগলা বুড়ো মনে হয়, বিয়ে পাগলা বুড়ো। ওয়াও, উত্তর হচ্ছে মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। উত্তর কিছুই হয় নাই। প্যারীচাঁদ মিত্র রচিত প্রহসন হচ্ছে মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়। এর উপায় কি হচ্ছে মীর মশাররফ হোসেন রচিত প্রহসন। বিয়ে পাগলা বুড়ো প্যারীচাঁদ মিত্র রচিত, আর এখানে বিয়ে পাগলা বুড়ো হচ্ছে আমাদের দীনবন্ধু মিত্র। আরে কপাল রে। প্যারীচাঁদ মিত্র রচিত হচ্ছে আমাদের মদ খাওয়া বড়দায়, জাত থাকার কি উপায়, আর আমাদের দীনবন্ধু মিত্র লিখছে বিয়ে পাগলা বুড়ো। এই জন্য আমি কনফিউজ হয়ে গেছি না, একটা প্যারীচাঁদ মিত্র একটা দীনবন্ধু মিত্র। ওফ, বাংলা সাহিত্য সামটাইমস ভেরি হোপলেস। নবান্ন নাটকটি কে রচনা করেন? উত্তর হচ্ছে বিজন ভট্টাচার্য। সো নেক্সট হচ্ছে নেমেসিস নাটকে প্রধান চরিত্রের নাম কি? ওসমান, না সুরজিৎ নন্দী। নেমেসিস নাটকের প্রধান চরিত্রের নাম হচ্ছে সুরজিৎ নন্দী। নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক হচ্ছে নেমেসিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নাটকটি লেখেন
এবং এই নাটকের সমকালীন দুর্ভিক্ষ, মজুমদারদের পিশাচ বৃত্তি ও নিরন্নদের হাহাকার বাস্তবে চিত্র ফুটে উঠেছে। নেমেসিস নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুরজিৎ নন্দী। নুরুল মোমেন রচিত আরো বিখ্যাত নাটকগুলো এখানে দেওয়া আছে। নেমেসিস নাটকের প্রধান চরিত্রের নাম হচ্ছে সুরজিৎ নন্দী। ওকে, নবীন চন্দ্র সেনের প্রধান কাব্যগ্রন্থ কোনটি? নবীন চন্দ্র সেনের প্রধান কাব্যগ্রন্থ কোনটি? নবীন চন্দ্র সেনের নামই তো প্রথম শুনছি, তার প্রধান কাব্যগ্রন্থ আবার কিভাবে জানবো? প্রথম কাব্যগ্রন্থ, আরে আমি প্রথমকে প্রধান বলতেছি, আমার কি চোখে ছানা পড়া হয়ে গেছে নাকি? অবকাশ রঞ্জিনী, ওরে বাবা, নবীন চন্দ্র কে আবার? চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। নবীনচন্দ্র সেন ছাত্রজীবন থেকে নবীনচন্দ্র কবিতা রচনা শুরু করেন। নবীনচন্দ্র সেন নবীনচন্দ্র কবিতা রচনা শুরু করেন? ওয়েল, লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। মগের মুল্লক নামক ব্যঙ্গ কাব্যের রচয়িতা কে? মগের মুল্লক ব্যঙ্গ কাব্যের রচয়িতা আই থিঙ্ক বন্দে আলী মিয়া, গোবিন্দচন্দ্র দাস। গোবিন্দচন্দ্র দাসকে আমরা বলি স্বভাব কবি, এটা আমি জানতাম। ভাওয়ালের জয়দেবপুরে জন্মগ্রহণ করে। ঢাকা জেলার ভাওয়ালে জয়দেবপুর মনে হয় এখন গাজীপুরের মধ্যে। হ্যাঁ, ভাওয়ালের কবি হিসাবে বিখ্যাত। ওনাকে বলা হয় স্বভাব কবি, মানে কি তার স্বভাবে কবিতা লেখা? বাবা। সো মগের মুল্লক হচ্ছে তার ব্যঙ্গ কাব্য। কস্তুরী, কস্তুরী কি হরিণের ইয়া থেকে নেয় মনে হয়, নাভি থেকে, যতটুকু আমার জানা আছে। সো প্রসূন, প্রসূন হচ্ছে এক ধরনের প্রসূন মানে ফুল বোঝায়, রাইট? এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে প্রেম ও ফুল, আমি আর একটা ভিডিও করছিলাম যেখানে প্রেম ও ফুল কার কাব্যগ্রন্থ এটা আসছিল। উত্তর হচ্ছে গোবিন্দচন্দ্র দাস। মুনি চৌধুরীর রচিত অনুবাদ নাটক কোনটি? রূপার কৌটা। রূপার কৌটা তার অনুবাদ নাটক। তার অনুবাদ নাটক কেউ কিছু বলতে পারে না, রূপার কৌটা, মুখরা রমণী, বশীকরণ। কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের ভাবানুবাদ কোনটি? কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের ভাবানুবাদ হচ্ছে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের ভাবানুবাদ হচ্ছে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, সুখ, রাইট? কনকোয়েস্ট অফ হ্যাপিনেস ভাবানুবাদ হচ্ছে সুখ। বার্টন রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস গ্রন্থের ভাবানুবাদ হচ্ছে সুখ। সুখ, ওকে। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয়? আমরা জানি আরণ্যক তার, ইছামতি তার। এখন দেবযান আর মেঘমল্লা, মেঘমল্লারও মনে হয় তারই হবে, দেবযান যত সম্ভব তার না। ওকে, দেবযান ও তার, বিভূতিভূষণ রচিত ছোট গল্প হচ্ছে মেঘমল্লা। তাই তো বলি চেনা চেনা লাগে কেন, বিভূতিভূষণেরই মেঘমল্লার, কিন্তু তার ছোট গল্প সেটা। আই সামটাইমস ফিল ভেরি হোপলেস যখন বাংলা সাহিত্য পড়তে যাই। বাবারে, মুসলিম বাংলার প্রথম শিশু পত্রিকা আঙ্গুর কার সম্পাদনায় প্রকাশিত হয়? মুসলিম বাংলার প্রথম শিশু পত্রিকা আঙ্গুর কার সম্পাদনায় প্রকাশিত হয়? আঙ্গুর 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 প্রেমেন্দ্র মিত্র। উত্তর হয়নি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বঙ্কিমচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন? আমি বলবো এটা হচ্ছে 1820 সালে। উত্তর 1838 সালে। ভেরি গুড, এটাও হয় নাই। বঙ্কিমচন্দ্র কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা উপন্যাসের জনক বলা হয়। তার রচিত প্রথম উপন্যাস হচ্ছে রাজমোহন সোয়াইব, উপন্যাসটি ইংরেজিতে লেখা। তার রচিত প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। কপালকুণ্ডলা তার রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস। আনন্দমঠ দেবী চৌধুরী রানী সীতারাম তার ত্রয়ী উপন্যাস, এটা কিন্তু অনেক আসে। আনন্দমঠ দেবী চৌধুরী রানী সীতারাম তার ত্রয়ী উপন্যাস। আমাদের বঙ্কিমচন্দ্র ভাই জন্মগ্রহণ করেছে 1838 সালে। ফররুখ আহমেদের জন্মস্থান কোথায়? ফররুখ আহমেদের জন্মস্থান হচ্ছে যথাসম্ভব ফরিদপুর। উত্তর হচ্ছে মাগুরা। সো কোনোটাই হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমরা ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।